চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগ এখানে যে 21 এপ্রিল 2026 একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এর মধ্যে একটা পদ ছিল অফিস সহায়ক পদ, 20তম গ্রেডের। এখানে কিন্তু 24টি শূন্য পদ ছিল। যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা কিন্তু আগামী 28 আগস্ট 2026 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, ক্যান্ডিডেট রয়েছেন, অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষাটা কি ধরনের হবে, কি প্রসেসিং হবে, এমসিকিউ হবে না লিখিত হবে, এই বিষয়ে আজকে জানিয়ে দেবো। এছাড়াও এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা আপনারা কিভাবে নেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। অ্যান্ড অনেকের ফোনে এখনো এসএমএস আসেনি, তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী আপনারা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন, এবং আপনাদের যে কোনো বিষয় যদি জানা থাকে কমেন্ট বক্সে সেখানে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা প্রকাশ করতে পারেন। এখানে একটু খেয়াল করবেন, অফিস সহায়ক 20তম গ্রেড, এখানে পরীক্ষা হলো, একটু খেয়াল করবেন, আগামী 28 আগস্ট 2026 3টা থেকে 4টা রোজ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন এখানে পরীক্ষার বিষয়টা হলো, পরীক্ষা হবে এমসিকিউ, এই যে বাছাই পরীক্ষা, আপনারা বুঝতে পারছেন যে এখানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা যারা পরীক্ষার্থী রয়েছেন, এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় এমসিকিউ পরীক্ষার, এই যে স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন, এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করে আপনার সাজেশন নিয়ে পড়তে পারবেন। আর একটা বিষয় হলো, একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু অনেকে বলতেছেন যে ভাই আমি তো, আমার ফোনে তো এখনো এসএমএস আসে নাই, আমি তাহলে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করব। তাদের বলবো যে আপনারা আপনাদের যে আগের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আবেদন করার সময়, পেমেন্ট করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা ছিল, ওইটার মাধ্যমে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন। এছাড়াও অপেক্ষা করুন, যেহেতু আজকে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে, আপনাদের ফোনে মেসেজ যাবে, আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। তারপর যদি না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, আমি আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ড ডাউনলোড করে দিব। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, এখানে তারা বলছে যে যে এডমিট কার্ডটা দিয়েছে সেই এডমিট কার্ডটা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আনতে হবে। তারপর বলছে যে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার আসন গ্রহণ করতে হবে, পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী, এখানে একটু ভালোভাবে এটা দেখবেন, পরীক্ষার্থী কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এখানে একটু খেয়াল করবেন, আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আর যেহেতু ঢাকাতে পরীক্ষা, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম জট থাকে, এই দিকটা খেয়াল রেখে পরীক্ষার হলে যাবেন। এখানে আরেকটা বিষয় হলো, এখানে পেন্সিল নেওয়া নিষেধ, কলম নিয়ে যেতে হবে, তার মানে এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন পড়াশোনা করবেন ভালোভাবে। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।